ওকে, আসসালামু আলাইকুম। এটা আমাদের একটা ডেটাবেস প্রজেক্ট যেটা আমরা 2-1 এ করছিলাম আর কি। আমাদের একাডেমিক পার্ট ছিল আর কি। তাই লগ ইন করে দেখাই। এটা হসপিটাল এর ইনপেশেন্ট ম্যানেজমেন্টের উপর একটা প্রজেক্ট। অর্থাৎ হসপিটালে বিভিন্ন টেস্ট বা মেডিসিনস বা বেড রুম অ্যালোকেশন, বেড অ্যালোকেশন এগুলো নিয়ে ডিল করা হয় এখানে। তো এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের মধ্যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আছে, যেমন এখানে নাম্বার অফ অ্যাডমিশনস মান্থলি, ইয়ার চুজ করা যাবে আর কি। ইয়ার চুজ করলে এখানে মান্থ ওয়াইজটা দেখাবে, অর্থাৎ কোন মাসে কয়টা অ্যাডমিশন হয়েছে। 24 সাল যদি অ্যাডমিশন একটু বেশি এরকম আর কি। আচ্ছা, এখানে অ্যাডমিশন ইয়ারলি। দেন এখানে গ্রুপিং পেশেন্টস বাই এজ, এখানে মান্থ বাই ইয়ার সিলেক্ট করা যাবে। যদি ফেব্রুয়ারি দিই এরকম এজ গ্রুপ আর পেশেন্ট কাউন্ট দেখা যাচ্ছে। নেক্সট এখানে ডিজিজ গ্রুপিং, এখানে অর্থাৎ এখানে যখন আমরা পেশেন্ট অ্যাডমিশন নেই তখন কোন ডিজিজে কয়জন পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে অ্যান্ড কতদিন তারা হসপিটালাইজড ছিল, এরকম সব স্ট্যাটিস্টিক্স দেখা যাবে আর কি। স্টার্ট থেকে এন্ড ডেট একটা ফিক্স করা যাবে, যদি একটা এন্ড ডেট দিই এরকম দেখা যাবে আর কি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে কোন ইয়ারে কোন মেডিসিন টপ সেল হয়েছে অ্যান্ড কোন মেডিসিন থেকে কতটা রেভিনিউ আসছে। যদি আমি 23 সাল দিই তাহলে অন্যান্য রেভিনিউ এরকম। আচ্ছা, দেন নেক্সট আমাদের এটা হচ্ছে মান্থলি, অর্থাৎ কোন মাসে। যদি আমরা সিলেক্ট করি অন্য কোনো মাস, এরকম ফেব্রুয়ারিতে এই মেডিসিনটা হাইস্ট সেল হচ্ছে অ্যান্ড এত রেভিনিউ পাওয়া গেছে ইন টাকা। আচ্ছা, আর নিচের দিকে আছে টেস্টস এর ক্ষেত্রে, অর্থাৎ কোন ইয়ারে কোন টেস্টটা সবচেয়ে বেশি হয়েছে অ্যান্ড সবচেয়ে বেশি রেভিনিউ কোন টেস্ট থেকে পাওয়া গিয়েছে। আর এখানে মান্থলি আর কি কোন টেস্ট থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পাওয়া গিয়েছে এটা টেস্ট চেক করা যাবে। আচ্ছা, দেন আমরা দেখতে পারি ডক্টর সেকশনটা। এখানে বিভিন্ন ডক্টরদের ইনফরমেশন, কোন ডক্টরের নেম কি, স্পেশালিটি কি, ডিপার্টমেন্ট কি অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। চাইলে এডিট বা ডিলিট করা যাবে, বিকজ আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করছি। চাইলে ইউজার হিসেবে লগ ইন করা যাবে, সেই ক্ষেত্রে এডিট বা ডিলিট করা যায় না আসলে। আচ্ছা, দেন মেডিসিনস। মেডিসিন সেকশনে আমরা এখানে মেডিসিন এর নেমগুলো এখানে পাওয়া যাবে। জেনারিক নেম কি, মেডিসিনের স্পেসিফিক নেমটা কি, স্ট্রেংথ, ডেসক্রিপশন এরকম, প্রাইস এরকম, ম্যানুফ্যাকচারার, এগুলো সব এখানে লেখা আছে আর কি। চাইলে মেডিসিন সার্চ দেওয়া যাবে। সার্চিংটা অ্যাডভান্স সার্চ অ্যাকচুয়ালি। যদি একসাথে ট্রেড নেম অ্যান্ড মেডিসিন নেম সার্চ দেওয়া যাবে, যেমন যদি দিই প্যারেক সার্চ দিই, সার্চ দিই তাহলে একটাই পাওয়া যাচ্ছে। যদি এটা লিখি সেক্ষেত্রে দুইটা পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি, প্যানাডল আর প্যাক্সিন। অ্যান্ড জেনারিক নেম যদি চেঞ্জ করি, যেখানে প্যারা দিই তাহলে জাস্ট একটা পাওয়া যাচ্ছে, উইচ ইজ প্যানাডল, আর পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো মেডিসিন চাইলে এডিট অ্যান্ড ডিলিট করা যাবে, বিকজ আবারও আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করেছি। যদি অ্যাডমিন হিসেবে লগ ইন না করি সেক্ষেত্রে এডিট বা ডিলিটের এই ফ্যাসিলিটি থাকবে না আসলে। দেন আমরা নতুন মেডিসিন অ্যাড করতে পারি যদি আমরা চাই, যেহেতু অ্যাডমিন হিসেবে লগ ইন করেছি। আচ্ছা, টেস্ট, এখানে বিভিন্ন টেস্ট ইনফরমেশন আর টেস্টেরও অ্যাডভান্স সার্চ এর অপশনটা আছে, টেস্ট নেম এন্ড ডিসক্রিপশন দিয়ে সার্চ করা যাবে। অ্যান্ড বিভিন্ন অ্যাভেলেবল টেস্টগুলো এখানে পাওয়া যাচ্ছে, যে কোন টেস্ট, ব্লাড টেস্ট ফর এক্সাম্পল, ডিসক্রিপশন কি, কস্ট কত, এখানে সবই এখানে লেখা আছে। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে রুমস, বিভিন্ন রুম, কোন রুম এর নাম কি অ্যান্ড কোন রুমটা ক্যাপাসিটি কত, রুমগুলো ওয়ার্ড নাকি ক্যাবিন, এরকম ইনফরমেশনগুলো এখানে আছে। আর বেড সেকশনে হচ্ছে দেখা যাবে যে কোন রুম কোন বেডে আছে, কোন কোন বেড কোন রুমে আছে, সেই রুমের টাইপটা কি, এখান থেকে এগুলো দেখা যায় আসলে, এই আর কি। আচ্ছা, আর হসপিটালে বিভিন্ন হিস্ট্রি এখানে আছে। যদি এটা দেখি, এটা হচ্ছে অ্যাডমিশন হিস্ট্রি, অর্থাৎ হসপিটালের টোটাল যে হিস্ট্রি, অর্থাৎ যত পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে সব হিস্ট্রি এখানে আছে আর কি। মানে একদম শেষ পর্যায়ে আরো রোজ লোড করা যায়, বিকজ অনেক রোজ তো, এই জন্যই আর কি এরকম অপশন রেখেছে যাতে লেজি লোডিং হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে বিলিং রেকর্ডস, যে কোনো একটা পেশেন্টের নাম লিখে সার্চ দিলে সেই পেশেন্টের বিলিং রেকর্ড চলে আসবে, অর্থাৎ কোন পেশেন্টের টোটাল বিল কত, সেগুলো সব এখানে রেকর্ডের অবস্থায় আছে। নেক্সট হচ্ছে পেশেন্ট ওয়াইজ অ্যানালিসিস, অর্থাৎ যদি একটা পেশেন্টের নাম লিখে সার্চ দিই তাহলে সেই পেশেন্টের সব ইনফরমেশন চলে আসবে। সেই পেশেন্ট বিভিন্ন অ্যাডমিশন ডেট, ডিসচার্জ ডেট,
ইমেল, জেন্ডার, অ্যান্ড অলসো সেই পেশেন্ট এই হসপিটাল থেকে কী কী মেডিসিনস কিনেছে, কী কী টেস্ট করেছে, আর কোন কোন বেড দখল করেছে। একাধিক বেডও দখল করতে পারে, এরকম ব্যবস্থাও আছে। অর্থাৎ কোনো পেশেন্ট তো বেড চেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে সবগুলো বেড ইনফরমেশন এখানে চলে আসবে। সেই পেশেন্ট কোন কোন বেড দখল করেছিল, স্টার্ট ডেট, এন্ড ডেট, অ্যান্ড কস্ট পার নাইট, নাম্বার অফ নাইট স্টেড, এগুলো সবই এখানে চলে আসবে। টোটাল কস্ট, টেস্ট থেকে টোটাল কস্ট, মেডিসিন থেকে টোটাল কস্ট সবই এখানে চলে আসবে। আচ্ছা, ডে এন্ড রেভিনিউ হচ্ছে হসপিটাল স্পেসিফিক, অর্থাৎ কোন দিনে যদি একটা ডেট সিলেক্ট করে দিই, যে কোনো ডেট, তাহলে সেই ডেটে কতটুকু রেভিনিউ আসছে ফ্রম টেস্টস, কতটুকু আসছে ফ্রম বেড এলোকেশন, কতটুকু আসছে ফ্রম মেডিসিনস, টোটালটা দেখা যাচ্ছে। অ্যান্ড মেডিসিন ওয়াইজ অ্যানালাইসিসও আছে, অর্থাৎ ওই তারিখটায় কোন কোন মেডিসিন কেনা হয়েছে কয়টা, অ্যান্ড কোন মেডিসিন দিয়ে কত রেভিনিউ আসছে। টেস্ট ওয়াইজ অ্যানালাইসিসও আছে এখানে, ফাঁকা বিকজ কোনো টেস্ট করা হয়নি। অন্য কোনো তারিখ যদি দিই, আমি যদি 2 তারিখ দিই, 3 তারিখ, 3 তারিখে একটা টেস্ট করা হয়েছে মনে হচ্ছে। 3 তারিখে যে একটা টেস্ট করা হয়েছে, এই টেস্ট একবারই করা হয়েছে, এখন রেভিনিউ পাওয়া গেছে। আর সেই তারিখটা, অর্থাৎ যে তারিখটা আমরা এখানে সিলেক্ট করেছি, সেই তারিখে কোন কোন বেড অকুপাইড ছিল আর কোন কোন পেশেন্ট হসপিটালাইজড ছিল, সেগুলো সব ইনফরমেশন এখানে চলে আসবে। 45টা বেড সেখানে অকুপাইড ছিল ওই দিন, ওই তারিখটায় কোন কোন পেশেন্ট কোন বেডে ছিল, সেগুলো সব এখানে ডিটেলসে চলে আসবে। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে রেজিস্টার্ড নিউ পেশেন্ট, অর্থাৎ নতুন পেশেন্ট আমরা ভর্তি করাতে পারবো আর কি। এখানে ফিল আপ করে রেজিস্টার করা যাবে, ডেটাবেসে আপডেট হয়ে যাবে। দেন হিস্ট্রি অফ টেস্ট টেকেন, এখানে যদি দেখি আমরা যে এরকম এখানে অ্যাডভান্স সার্চ আছে, অ্যান্ড এটা দিয়ে আমরা দেখতে পারবো যে আসলে এই স্টার্ট ডেট থেকে এন্ড ডেট, এই দুই ডেটের মাঝখানে কোন টেস্ট কয়বার করা হয়েছে, এই পুরো হিস্ট্রি এখানে সবগুলাই আছে আর কি। টেস্ট টেকেন আর সব রেকর্ডস, আর টেস্ট সব রেকর্ডস হসপিটালের শুরু থেকে শেষ পর্যন্ত যত টেস্ট করা হয়েছে সব রেকর্ডগুলো এখানে আছে, রিপোর্ট সহ আর কি দেখা যাবে, এরকম অপশন এখানে রাখা হয়েছে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে লিস্ট অফ হিস্ট্রি অফ মেডিসিন স্টে। এই যে এই দুটো তারিখ স্পেসিফাইড, এই তারিখের মাঝে কোন মেডিসিন কয়টা বিক্রি হয়েছে এবং সেখান থেকে কতটুকু রেভিনিউ আর্ন হয়েছে, সেটা এখান থেকে দেখা যাবে। দেন নেক্সট অপশনটা হচ্ছে যে কারেন্টলি যেই মানে বেডগুলো অকুপাইড অ্যান্ড যে পেশেন্টগুলো হসপিটালাইজড, সেটা ইনফরমেশন এখানে যদি দেখা যায়, পেশেন্ট নেম দিয়ে সার্চ করা যাবে আর কি। কোন পেশেন্ট কোন বেডে আছে, কোন রুমে আছে এই মুহূর্তে কারেন্টলি অকুপাইড আর কি, সেটা দেখা যাবে। যে তাদের অ্যাডমিশন আইডি অ্যান্ড কি ডিজিজ তাদের ডায়াগনোসিস হয়েছে, কোন রুমে কোন বেডে তারা আছে, অ্যান্ড চাইলে তাদের বেড চেঞ্জ করা যাবে অথবা ডিসচার্জও করা যাবে হসপিটাল থেকে, কি এরকম বিভিন্ন অপশন এখানে আছে আর কি। তো এইটুকু একটা শর্ট ডিসক্রিপশন অফ দিস প্রজেক্ট। হোপফুলি যারা দেখছেন তারা এনজয় করছেন।